হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি তো ওই দিনই বলেছিলাম যে আমাদের এখান থেকে একটা লোক যাবে, তার কাছে হলো আমরা কিছু সামান বাংলাদেশ পাঠাবো, তো ওগুলাই কিছু কেনাকাটা করব। আর আমার ফ্রেন্ডও পাঠাবে, তো তো যেহেতু বাইরে যেতে পারতেছে না ছোট বেবি নিয়ে, তো ওগুলো আমারই ওকে করে দিতে হচ্ছে। তো ও কী কী পাঠাবে আমাকে লিস্ট দিয়ে দিয়েছে, তো আর আমি কী কী কিনবো সেগুলাই কেনার জন্য এখন যাচ্ছি আমি হলো শপিংয়ে। তো কোথায় যাচ্ছি আর কোত্থেকে শপিং করব তা দেখার জন্য আমার এই ভিডিওর সঙ্গেই থাকুন। তো আমরা বের হয়ে পড়েছি। প্রায় বের হতে হতে আমাদের এখানে এখন মাগরিবের আজান দেয় 7টার সময়, 7:05 বা 10 এরকমের সময়। তো মাগরিবের আজানের অনেক ঘন্টাখানেক পরেই বের হয়েছি, যেহেতু হাজব্যান্ড একটু ব্যস্ত ছিল, তো বাহির থেকে কাজ শেষ করে আসার পরে বের হয়েছি। তো এই তো বের হয়ে এখন যাচ্ছি, বাট রাস্তায় একটু জ্যামও ছিল। তো এই তো আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে আজমানের ক্লক টাওয়ার, দেখা যায় এখানের সব বিল্ডিংগুলো সেম সাইজের। তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে গল্পও করতেছিলাম যে কী কী কিনবো আর কী কী দেওয়া যায়। এটা হচ্ছে সাফের মার্কেট, আপনারা এখান থেকেও কিনতে পারেন। এখানে অনেক কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমরা এখান থেকে কিনবো না, আমরা কোথায় যাচ্ছি, আমরা আমাদের জায়গায় চলে এসেছি। আমরা আসছি নেস্টো হাইপার মার্কেটে, আর এটা হচ্ছে রাশিদিয়াতে। এটা হচ্ছে আজমানের মধ্যে সবচেয়ে বড় নেস্টো ছিল, এখনও মেবি মনে হয় আছে, আমি ঠিক জানি না। আরেকটা নেস্টো আমাদের কাছাকাছি হয়েছে, এখন ওইটা সবচেয়ে বড় নাকি এটা সবচেয়ে বড় মনে নেই, মনে হয় এটাই এখনও সবচেয়ে বড় যতটুকু আমি জানি। তো এই তো নেস্টোতে এত পরিমাণ ভিড়, আর যেহেতু ছিল ফ্রাইডে, তার মানে তো প্রচুর পরিমাণে ভিড়। আপনারা যে দেখেন কি পরিমাণ ট্রাফিক। তো আমি তো এই যে নেস্টোর ভিতরে, হাজব্যান্ড শুধু গাড়ি নিয়ে ঘুরতেছে, পার্কিংই খালি পাচ্ছে না, মানে এত পরিমাণে ভিড়, পার্কিং পাওয়া যাচ্ছিল না। যে আমরা কতক্ষণ ধরে নেস্টোর বাইরে ঘুরতেইছিলাম শুধু পার্কিংয়ের জন্য, গাড়ি একবার এদিকে এসে দিকে নিচ্ছে, কিন্তু পার্কিং তো কোনো খালি নেই। নেস্টো সবসময় এরকম ভিড় থাকে, আর বন্ধের দিনগুলোতে তো আর একটু বেশি ভিড়, যেহেতু শুক্রবার। নেস্টোতে সবসময় শুক্র শনি রবি অফারও দেয়, এই জন্য আরও ভিড় থাকে। তো প্রচুর পরিমাণে ভিড় নেস্টোতে। অনেকক্ষণ যাবত আমরা পার্কিং এরিয়াতে ঘুরতেছি, পার্কিং পাচ্ছিলামই না। তারপর অনেক খোঁজাখুঁজির পরে ভিতরের পার্কিংও ফুল। এটা হচ্ছে বাইরের সাইড, আর ভিতরের পার্কিংও ফুল। অনেকক্ষণ ঘোরাঘুরি পরে দেখেছি একটা গাড়ি বের হয়েছে, সেই গাড়ি যেখান থেকে বের হয়েছে আমরা পরে ওই জায়গায় অনেক কষ্টে পার্কিং করে দেন মানে পার্কিং পেয়েছি, তারপর ওই জায়গায় পার্কিং করতে পারছি গাড়ি। তো এই যে পার্কিং থেকে নেমে এখন আমরা পার্কিং করে এখন আমরা এই যে ভিতরে যাচ্ছি। দুই সাইড দিয়ে গেট আছে, ওই সাইড দিয়েও যাওয়া যায়, আবার এই সাইড দিয়েও যাওয়া যায়। তো আমরা ব্যাক সাইড দিয়ে যাচ্ছিলাম। এই তো আমরা ঢুকতেছিলাম এখানে। আমার এখানে যেতে ভালোই লাগে, তার অবশ্য একটা কারণ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে ঢুকলে ওখানে যে কয়েন দিয়ে ডল যেটা নেওয়া যায়, সেটা একটা খেলা আছে, বাচ্চাদের অনেক খেলা আছে। আমার মোহাম্মদ সাথে আসলে এটাতে উঠবেই, কোনো এটা ভুল নাই, এটাতে সে উঠেই, মানে যে কোনো একটাতে সে উঠবেই এগুলাতে। দেন এই যে নিচে এখানে অনেকগুলো পারফিউমের দোকান ছিল। দেন আমরা তখন লিফট দিয়ে উপরে যাব। তো উপরে এসে আমি এখানে খেজুর দেখতেছিলাম, বাংলাদেশে খেজুর পাঠাবো, তো এই জন্য খেজুর দেখতেছিলাম। তো খেজুর তেমন একটা ভালো ছিল না, সবগুলো মানে তেমন একটা ভালো লাগে না, আর যেগুলো আমরা খেয়ে ভালো ছিল না। তারপরে একটা চিকন ছিল, ওইটাই সবাই অনেক পছন্দ করে, তাই ওইটাই আমি কিনেছিলাম, এক প্যাকেট নিয়েছিলাম ওইটাই। দেন এখানে অনেক কিছুই আপনারা মানে যে যেটা চান সবই আছে, প্রাইসটাও খুব রিজনেবল। এই যে এখানে হলো আপনার যে তেলের আইটেম, আটা তেল এগুলার, ওখানে যে সাবানের গুঁড়ার মানে যেগুলো আইটেম, এখানে যেগুলো কমফোর্ট ডরি, এগুলো কাপড় ইউজ করলে কাপড়ের স্মেল ভালো থাকে, কাপড়ের সুতাও নষ্ট হয় কম, যেহেতু আমরা এখানে ওয়াশিংয়ে কাপড় চোপড় ওয়াশ করি। এখানে সব কুকারিসের আইটেম। তো আমার ফ্রেন্ড বলেছিল বাংলাদেশে একটা ননস্টিকের সেট পাঠাবে, তো ওইটা নেওয়ার জন্য, তো ওর জন্য আমি একটা ননস্টিকের সেট নিয়েছিলাম। আমার ভালো লাগছে গ্রিন কালারের, দ্যাটস ওয়াই। রেড কমন কালার, রেড সবার আছে, বাট গ্রিন দিস আনকমন কালার, তাই আমি গ্রিনটা নিয়েছিলাম।
রেড নেইনি, এই যে আমি এটা নিয়েছিলাম, যে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন সব কিছুই সুন্দর লাগতেছিল, ধরার যে হ্যান্ডেলগুলো সেগুলো একটু ইউনিক লাগতেছিল। এখানে আসছিলাম এখন লোশন কেনার জন্য, যেহেতু দুইজনেই দিব, আমার ফ্রেন্ডও দিবে আমিও দিব, তো ওই জন্য লোশন কিনতেছিলাম। আমার বাংলাদেশে দেওয়ার মতন তেমন কেউ নেই, আমার ফ্যামিলির সবাই বাইরে থাকে, আমার আম্মু যেহেতু আমার কাছেই থাকে, শুধু হলো আমার মানে মোহাম্মদের দাদা বাড়িতে দিব কিছু, মানে মোহাম্মদের দাদার কাছে, তো সেই জন্যই আর কি কিছু জিনিস নিচ্ছিলাম যেহেতু। তো এই তো আপনারা দেখেন এখানে নিচ্ছিলাম, মানে দেওয়ার মতো মোহাম্মদের দাদার কাছেই পাঠাবো, আর এদিকে দেওয়ার মতো তেমন কেউ নেই, এটাই হচ্ছে কথা। এই বাংলাদেশে আমি পাঠাবো, যেহেতু আম্মু তো আমার এখানেই থাকে, তো দেওয়ার মতন আর কেউ নাই, এই জন্য আর পাঠানোরও তেমন কোনো প্যারা ছিল না। তো এই তো তো এখন এই তো আমরা এগুলা নিয়ে হলো বাকি সব সামান নিয়ে, এই যে ননস্টিকের সেট নিয়ে এখন হলো আমরা কাউন্টারের দিকে যাচ্ছি। তো এখানে দেখলাম সসের আইটেমও আছে, ভ্যারাইটি আইটেমের সস, টমেটো পেস্ট, চিলি সস, এগুলো তো অফার চলতেছিল। এগুলো তো মানে সব কিছুতেই শুক্র শনি রবিবার অফার থাকে নেস্ট্রোতে সবসময়। তো ওই তো আমি একটা টিস্যু বক্স নিতে বলতেছিলাম, যেটা আমার বাসায় লাগবে, তো ওই তো নিয়ে এখন হলো আমরা কাউন্টারের দিকে যাচ্ছি বিল দেওয়ার জন্য। তো আমি এখানে হলো দাঁড়িয়েছিলাম কাউন্টারে সিরিয়ালে, তো আমার হাজব্যান্ড আবার ল্যাবেন আপন থেকে সে এটা খুব পছন্দ করে, তো এগুলো নিয়ে আমরা বিল দিয়ে উপরে একটু উঠেছিলাম আমার মোহাম্মদের জন্য রাতে পরে ঘুমানোর জন্য কয়েকটা গেঞ্জি কেনার জন্য, মানে যেহেতু একটু লুজ থাকে এগুলো, যাতে ও রাত্রে পরে ইজিলি ঘুমাতে পারে, তো ওগুলো কিনতে গিয়েছিলাম। তো এই তো কিনে নামলাম, নামার পরে এই যে বললাম নেস্ট্রোতে আসতে আমার ভালো লাগে, আমার ভালো লাগার কারণ হচ্ছে এই যে এই ভুট্টা, এটা আমার নেস্ট্রোটা অনেক ভালো লাগে, এটা লুলুতেও আছে, বাট আমার নেস্ট্রোটাই ভালো লাগে, লুলুরটা তেমন ভালো লাগে না। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, ও খাবে না, ও ওই যে ক্যাফেটেরিয়াতে এসে একটা অরেঞ্জ জুস নিয়েছিল, তো সে সেটা খেয়েছিল, আর আমি তো এই ভুট্টা। তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।